5 মিনিট, কেউ 3 মিনিট করতে পারে, কেউ 5 মিনিট। এটাকে বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন কিভাবে এটা খুব করে সাথে এভাবে কেউ পাটাকে এভাবে মারা, এভাবে না পাটাকে এভাবে মারা করে এরকম একটা করে পা সামনে, একটা করে পা পিছনে টান এভাবে করো। তারপরে এটাকে গোল গোল করে ঘুরে পাটাকে গোল গোল করে ঘুরে সবাই নেক্সট আমরা করবো পায়ে আঙুল আঙুলের ব্যায়াম করে দিন করেন না ভাই, আঙুলের ব্যায়াম পায়ে আগে পাকে ঠিক করবেন। পাটা কি হচ্ছে? পা হচ্ছে আমাদের ঘরের মনে, আমাদের যে শরীরটাকে ভাবতে হবে, তাহলে পায়ে বেশি করে করতে হবে। পায়ে দেখাবো, আগে আমরা প্রাণায়াম শেষ করি। এবার আমরা করবো কপালভাতি প্রাণায়াম। কপালভাতি সবাই বলুন, সবাই পায়ে মোটা দিন। ঠিক আছে, ওটা আপনি আরো পাঁচ দিন অসুবিধা নেই। দরকার যদি হয় আপনি বসতে পারছেন না, 5 থেকে করবে, চেয়ারের মধ্যে করবে। ঠিক আছে, চেয়ারের মধ্যে করতে পারেন, যেহেতু আপনার পায়ে পড়বে, কোনো অসুবিধা নেই। এই আদতটা ধীরে ধীরে আপনি একদিন ঘোরান, কিন্তু রেগুলার করতে হবে। ঠিক আছে, মেরুদণ্ডটা পুরো সোজা করতে, পুরো সোজা করতে, সোজা পুরো সোজা সোজা। এবার আমরা কি করবো? নাক দিয়ে শুধু নিঃশ্বাস করি, নাক দিয়ে ঝটকা মারবো, এই নাভি থেকে ঝটকা মারবো। একবার উঠে দেখো, একবার একটুখানি ঘুরে দেখো, করুন, সবাই করতে থাকুন, ওদের দেখবে। না না, আমি বললাম আপনার এমন সকলে বসুন, যা যা বুঝতে পারছেন না আমি গিয়ে আমি এটা বুঝিয়ে দেবো। কপালভাতি খুবই সুন্দর প্রাণায়াম, এটাকে আপনাদের অবশ্যই শেখা দরকার আছে। ওই জন্য ওকে একবার চেক আপ করতে পারেন, চেক করুন, করতে থাকুন, আপনারা রেজাল্ট করুন, ও দেখুন ঠিকঠাক হচ্ছে কি। এই কপালভাতি প্রাণায়াম করলে আপনাদের কি কি রোগ ঠিক হয়ে যাবে? প্রথমত হার্ট, আমাদের হার্টের সমস্যা কেটে যাবে, প্যানক্রিয়াস, কিডনি, গল ব্লাডার, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ সব কিছু ঠিক হয়ে যাবে, সব নিয়ন্ত্রণ হয়ে যাবে এই কপালভাতি প্রাণায়াম করলে। এটাকে আমরা কতক্ষণ করবো? কমপক্ষে 5 মিনিট, রেগুলারের জন্য কমপক্ষে 5 মিনিট। তারপর আপনি 10 মিনিট করতে পারেন, 15 মিনিট করতে পারেন, আধ ঘন্টা করতে পারেন, 1 ঘন্টা করতে পারেন। যদি কেউ দুরারোগ্য রোগে ভোগে তাহলে তাদের 1 ঘন্টা এই কপালভাতি প্রাণায়াম করলে আপনাদের শরীর একদম ওকে হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, একদম পুরো লোহার মতো শক্ত হয়ে যাবে। কপালভাতি প্রাণায়াম এত সুন্দর প্রাণায়াম। তাহলে আজকে আপনারা হয়তো বেশি করলে ব্যথা হয়ে যাবে, বেশি করতে হবে না, ছেড়ে দিন। ওম ওম বলে ছেড়ে দিন। এবারে আমরা কি করবো? পাটাকে আবার খুলে দেবো, পাটাকে খুলে একটু নাড়িয়ে দিই, অনামিকা খুলে রাখবো, এটাকে খুলে রাখবো এইভাবে, এবার করে এইভাবে অনামিকা এই আঙুলটা, প্রথমে আঙুলটাকে মুড়ে দিন,
আর পুরো দিয়ে পুরোটাকে চেপে দিই, অনামিকটা চেপে দিই, দিয়ে বাকি চারটে আঙুলগুলো রইল। এই দুটো দিয়ে আমরা এই আঙুলকে দিয়ে নাক টিপে আমরা অনুরোধটা করবো। কোনটা লিখবো? প্রথমে বানা লিখবো, বানা বানা টিপে ডানটা দিয়ে শ্বাস নেব, আবার বাঁ দিক দিয়ে নেব, ডান দিকে ফেলবো, আবার ডান দিক দিয়ে নেব, বাঁ দিকে ফেলবো, আবার বাঁ দিক দিয়ে শ্বাস নেব, ডানটাকে ফেলবো, আবার ডান দিক দিয়ে নেব, বাংলাকে ফেলবো, আবার বাঁ দিক দিয়ে নেব, ডান দিকে। এইভাবে আপনারা করতে যাবেন, বন্ধ করবেন না। 5 মিনিট করুন, করলে বুঝতে পারবেন। 5 মিনিট করুন না, করলে কিন্তু শরীর আপনার মুক্ত হয়ে যাবে, না যাদের শরীর খুব হাই প্রেশার, যারা হাই প্রেশারে ভুগছে, যাদের বাত রোগ আছে, কম ঘুমাতে, যারা হাত পা কাঁপে, যাদের হাত পা ঝিমঝিম করে, এই অনুলোম বিলোম করলে আপনাদের এই সমস্যা কেটে যাবে। অনুলোম বিলোম করানো হচ্ছে আপনাদের নাড়ি শোধন করানো, এটা বলে নাড়ি শোধন। আমাদের শরীরের মধ্যে 72 লক্ষ 10,201টি শ্বাস নাড়ি আছে। এই শ্বাস নাড়িকে আমরা শোধন করব, আমরা এই কার মাধ্যমে করবো? এই অনুলোম বিলোমের মাধ্যমে। তার অনুলোম বিলোম নাড়াটা এত ইন্টারেস্টিং, এত ভালো যে আপনারা কল্পনাই করতে পারবেন না, না করলে বিশ্বাস করতে পারবেন না। 5 মিনিট করে বুঝতে পারবেন যে অনুলোম বিলোমের গুণ। 5 মিনিট পর এক ধ্যান দিয়ে এক মন দিয়ে করুন, এগুলি আপনারা পুরো রেজাল্ট পেয়ে যাবেন। তাহলে কীভাবে করবো? আমরা প্রথমে বাঁ হাত দিয়ে শ্বাস নেব, ডান হাত দিয়ে, আবার ডান হাত দিয়ে শ্বাস নেব, বাঁ হাত দিয়ে, আবার বাঁ হাত দিয়ে শ্বাস নেব, ডান হাত দিয়ে, আবার ডান দিক দিয়ে নেব, এইভাবে করতে হবে 5 মিনিট। চোখ বন্ধ করে করবো, চোখটা বন্ধ করে এক মনে ধ্যানে করবো, করতে যাবে 5 মিনিট করুন। নাড়ি শোধন করা, এটা করলে আমরা কি লাভ করবো? না আমাদের শরীরে যে সমস্ত বাত রোগ আছে, সমস্ত বাত রোগ ঠিক হয়ে যাবে, গাছে জড়ানো ঠিক হয়ে যাবে, কোথাও ভিড় করতে ঠিক হয়ে যাবে। তারপরে হার্ট, আমাদের যে হার্ট যদি ব্লকেজ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, এই প্রাণের মাধ্যমে আমাদের ব্লকেজ হয়ে যাবে যদি ঠিকঠাক করতে পারে। আধ ঘন্টা ধরে ওই অনুলোম বিলোম পালন করবে, যদি টাইম থাকে আধ ঘন্টা অনুলোম বিলোম পালন করবে, বাড়ির লোককে শেখাবে, সবাই শিখবেন, তবেই জীবন ঠিক করতে হবে। কোনো ডাক্তার দিতে হবে, কোনো মেডিসিন লাগবে না, বিনা মেডিসিনে লাগবে। যদি কারো সর্দি কাশি জ্বর এই সমস্ত জিনিস হয় তাহলে বাড়িতে ট্রিটমেন্ট করে নেবেন। কি করবেন? যদি কারো জ্বর হয়, অত্যাধিক জ্বর, 103টার জ্বর, কোনো মেডিসিন লাগবে না, আমি গোটা দেবদার পাতা ছিঁড়বে, দেবদার লম্বা দেবদার পাতা 1 লিটার জলে 1 পোয়া করবে, 500 গ্রাম জলকে 250 গ্রাম করবে, ওই জলটা খাবে, খেলেই সঙ্গে সঙ্গে আমি দুধের জ্বর আমার খাই। কোনো মেডিসিন খেতে হবে, ইন্ডিয়ান ট্যাবলেট করে নিয়ে গেলে ওষুধ খেতে হবে। যদি কারো গাছে ব্যথা হয়, যন্ত্রণা হয়, খুব সাথে 15 দিন আমি শিউলি পাতা ফুলিয়ে খাবো, শিউলি পাতাকে চাষ করেন, শিউলি পাতাকে খাবেন, 500 গ্রাম জল নেবে, 250 গ্রাম করে সেই জলটা খাবেন, 15 দিন খাবেন। আমরা ব্যথা যন্ত্রণা সব ঠিক করবো, শরীরকে সুস্থ রাখতে গেলে কোনো মেডিসিন লাগে না, আমরা নিজেরাই রাখতে হবে, কিন্তু আমরা করি না, আমরা শরীরকে রাখতে না।